মর্নিং বলবো না, আজকে গুড মর্নিং নাই। আজকে আমরা অনেক বেলা করেই বেরোচ্ছি। কালকে অনেক এডিটের কাজ ছিল, একটা ব্লগ আপলোডের ব্যাপার ছিল, তো বহুত রাত হয়ে গেছে। আমি কালকে অনেক রাতে ঘুমিয়েছি। তো আজকে ব্লগটা গুড আফটারনুন দিয়ে শুরু করছি। আমরা গত দুদিন ধরে এই হোটেলটাতে স্টে করেছিলাম। তো আজকে আমরা আবার মহাবালেশ্বরের দিকে যাচ্ছি। তো আমরা একটু পুনের আউটসাইডেই ছিলাম, পুনের একটু মানে টাউনটা ক্রস করে এগিয়ে এসেছিলাম যাতে আমাদের পরে ট্রাফিকটা যাতে না পড়তে হয়। দেখতেই পাচ্ছ পিছনে এখনই অলরেডি ট্রাফিক রয়েছে। তো এই ট্রাফিক থেকে এড়ানোর জন্যই আমি প্ল্যান করে আগে মানে একদম আমরা যে সাইডে যাবো সব পুনে থেকে একটু বেরিয়ে আউটসাইডের দিকে চলে এসেছিলাম। তো আমাদের গাড়িতে দেখতে পাচ্ছ যে লাগেজগুলো সেট আপ হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাই। লাগেজ কমপ্লিট, আমাদের মোটামুটি খাওয়া দাওয়াও মোটামুটি হয়ে গেছে। আমরা এখান থেকে এখন বেরোবো, বেরিয়ে যাবো হচ্ছে মহাবালেশ্বরের দিকে। তো তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাইকে বসে, তখন সব ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করে দেবো যে কোন রুট দিয়ে কীভাবে কতক্ষণে যাচ্ছি সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। চল, মহাবালেশ্বরের ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 107 কিলোমিটার। তো আমরা তার আগে একটা স্পট আছে 86 কিলোমিটারে হচ্ছে সিডনি পয়েন্ট। সেই সিডনি পয়েন্টে দাঁড়াবো, সেখান থেকে কিছু হয়তো কিছু ড্রোন শট নেবো বা একটুখানি দাঁড়িয়ে, বেশি সময় নেবো না ওখানে। তারপরে ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে টেবিল ল্যান্ড লেক বা এরকম কিছু একটা জায়গা আছে, সেই জায়গাটায় যাব। সেটাও ওখান থেকে মাত্র 5-6 কিলোমিটারের ডিস্টেন্স। তো আজকে যেগুলো আমরা বেরিয়েছি এমনি লেটে বেরিয়েছি, দেখতে পাচ্ছ 2:08 বেজে গেছে অলরেডি, দুপুর 2:08 হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেকটাই লেট আমরা আজকে, কারণ যেটা তোমাদেরকে বললাম যে এডিট করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে আমাদের। কালকে আমি একটা ব্লগও আপলোড করছিলাম ওই কারণে, যে আর একটা কালকে ছোট্টখাটো বৈদিকদার মিট আপ ছিল। তো সেই মিট আপে অনেকেই এসেছিলো যারা ছিল। তো সেই সবে একটা বেশ ভালো মজা করে সবাই মিলে আনন্দ হই হুল্লোড় করে তারপরে আমরা রুমে গিয়ে এডিট নিয়ে বসি। এডিট করে খাওয়া দাওয়া করে আমাদের ঘুমাতে মোটামুটি 5:30 বেজে যায়। 5:30 বেজে যায়। তারপরে আমরা ঘুম থেকে উঠি 10টার সময় ঘুম থেকে উঠে এটা ওটা সেটা সব ব্যাগ গুছাতেই আমাদের আর একটু সময় বেশি লেগে যাচ্ছে, যে কারণে আজকে আমাদের একটু বেশি দেরি হয়ে গেছে। আর যেহেতু গোপ্রোর এখন আমরা নতুন একটা সেট আপ করছি, সেটার কারণ হচ্ছে ওয়াটারপ্রুফ করার জন্য। আমার গোপ্রোটা এখন আমি ওয়াটারপ্রুফ করতে পারিনি, কিন্তু কালকে আমি একটাই ওয়াটারপ্রুফ কেস বানাতে পেরেছি, আর সেটা আজকে ইউজ করছে হচ্ছে আমার বৈদিকদা। আমি কোথাও আজকে যেখানে দাঁড়াবো সেখান থেকে আমি আমার কেসটাও বানিয়ে নেবো, কারণ এতে হচ্ছে গোপ্রোটাও নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। কারণ যা পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে, তাতে দুটোই সমস্যা, মানে গোপ্রো নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি, আবার হচ্ছে অ্যাডাপ্টারটাও খারাপ হয়ে যাওয়ার চান্স খুবই বেশি। কেসটা বানানোর একটাই কারণ ছিল, সেটা হচ্ছে গোপ্রোর মধ্যে জল ঢুকে সেই জলটা স্ক্রিনের সামনে ভাব হয়ে চলে এসেছিলো। তো ওইটা একটা হার্ডওয়্যারের দিকে সমস্যা করবে, আর পরবর্তীতে গোপ্রোটাও নষ্ট হয়ে যাবে। তাই জন্য এরকম সিস্টেম করে আমরা ওটাকে বানিয়ে নিয়েছি। পুনে সিটির ভিউটা একবার দেখাই তোমাদেরকে। দেখো পুনে সিটি কা ভিউ এইরকম লাগছে উপর থেকে পুনে সিটিকে। আমরা ওই সব জায়গাটাকে ওভারটেক করে এই জায়গাটায় চলে এসেছি। এখন পুনে সিটির ভিউ এইখানটায়। তো আজকের জার্নিতে আমাদের এটাই হচ্ছে প্রথম টানেলে আমরা আজকে ঢুকে গেলাম। মোটামুটি বাবা ভালো লম্বা টানেল, কিন্তু এটা পাচ্ছি না, গর্ত বাকি আছে। এবার ঠিকঠাক বেরোচ্ছে। ও বেশ ভালো বড় টানেল, এটা একটা বেশ ভালো বড় টানেল। আর অন্ধকারে বসে ফগ লাইট জ্বালাতে হলো আমাকে। আর এটা হচ্ছে, আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশনও দিয়ে দিই, যে এই রাস্তাটা হচ্ছে পুনে সাতারা রোড, আর অনেকে আবার এটাকে বলছে পুনে ব্যাঙ্গালোর হাইওয়ে। ঠিক আছে, তো দুটোই বলছে। লোকালদের কাছ থেকেও জিজ্ঞেস করেই আমি এই ইনফরমেশনটা দিলাম। তো এই জায়গা থেকে এখন আমরা বেরিয়েই মহাবালেশ্বরের দিকে যাচ্ছি। তো আজকে ইচ্ছা আছে যে মহাবালেশ্বরটা মোটামুটি কমপ্লিট করে ফেলা, কারণ আমরা কালকে মহাবালেশ্বর থেকেও বেরিয়ে যাব। আশা করছি কালকে মহাবালেশ্বরে যদি 2-3টে পয়েন্ট আরও দেখাতে পারি তো ভালো, যাওয়ার সময় সেটা দেখিয়ে তোমাদেরকে
দেখানোর পুরো চেষ্টা করব তোমাদেরকে। আর যেমন ভিউ তোমাদেরকে বলি যে অপরূপ সুন্দর ভিউ। আর একটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করার আমার খুব ইচ্ছে হচ্ছে, আমি এই ব্লগটাতে একটু ক্যামেরাটাকে একটু সুন্দর করে সেট করেছি, মোটামুটি 1-1.5 ঘন্টার কাছাকাছি খেটেছি এটার পিছনে। তারপরে এরকম একটা হয়তো ভালো ভিউ হয়তো তোমরা পাচ্ছ, ঠিক আছে। আমি এখনও সঠিক জানি না কেমন লাগছে কি লাগছে না, কারণ এই ব্লগটা আর আগের ব্লগটা থেকেই আমি ক্যামেরার সেটআপটা একটু চেঞ্জ করেছি আর মাইকের সাউন্ডটাও একটু ক্লিয়ার করেছি, তো যত রকমের সেটিংটাকে অ্যাডভান্স করে। এটা হচ্ছে পুনে ব্যাঙ্গালোর হাইওয়ে। আমরা এই রাস্তাটাই এখন কিছুক্ষণ কন্টিনিউ করব। আর হাইওয়ে ধারে এরকম পাহাড়ের ভিউ। তো তোমাদের কাছ থেকে এটাই জিজ্ঞেস করার আমার যে এইবার হয়তো আমার মাইকের সাউন্ডটা আর ক্যামেরার ভিউটা অনেকটাই ভালো আসছে, কারণ আমার এই কটা যে কটা মোটামুটি প্রথম 2-3টে ব্লগ যে কটা আমি দিয়েছি সেগুলোতে আমি নিজেই মানে ঠিক স্যাটিসফাই হচ্ছিলাম না যে দাঁড়াও এক সেকেন্ড স্যাটিসফাই হচ্ছিলাম না যে ব্লগটা ঠিক হচ্ছে না, আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করতে পারছি না। তো এখন মনে হচ্ছে যে হ্যাঁ এইবার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক হয়েছে, তবুও আমি শিওর না, কারণ আমি নিজেও দেখতে পাচ্ছি না যে কি হয়ে আছে না হয়ে আছে। তবে আমার আন্দাজ বলছে যে ঠিক আছে। তবে যাই বলো, পুনের ওয়েদার নিয়ে কিন্তু কোনো কথা হবে না। অপরূপ সুন্দর ওয়েদার, অপরূপ সুন্দর। মানে তুমি এত মোটা মোটা রাইডিং জ্যাকেট, তার উপর রেনকোট পরেও আমরা ঘুরে বেরিয়েছি, তাতেও কিন্তু আমাদের একটু ঘাম হয়নি। আর এইরকম এখনকার যে ওয়েদারটা উল্টে আমার এখন আবার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে অলরেডি। বাহ বাহ রে বাহ, क्या बात क्या बात क्या बात। गुटखा खा के थूक दिया। তো এখানে অলরেডি খুব ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছেই সবসময়। মানে আমার অলরেডি এখন লাগছে এই রাস্তা দিয়ে যখনই আমি একটু স্পিডে ক্রুজ করছি তখনই আমার একটু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। আর ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা আছে। এবার বৃষ্টি যদি এখন না আসে তাহলেই ভালো। তবুও আজকে আমার একটু মনে শান্তি আছে যে আমি আজকে যদি বৃষ্টিও হয় তাহলেও আমার অত সমস্যা হবে না, কারণ আমরা রেনকোট নতুন কিনে নিয়েছি। জিলের রেনকোট অলরেডি কিনে নিয়েছি, কারণ যা হারে রাইনক্সের রেনকোট দিয়ে জল ঢুকছিল তাতে মানে একদম অস্বস্তি হচ্ছিল, যে ধর চালাতে ইচ্ছা করছিল না, যে পুরো শরীর ভিজে একদম চপচপে হয়ে যাচ্ছে। তোমার রাইডিং গেজ যদি ভিজে যায় তাহলে কিন্তু খুব সমস্যায় হয়ে যায়, যে ওটা শুকাতেও চায় না হাওয়াতেও অত তাড়াতাড়ি। মোটামুটি 4-5 ঘন্টা ফ্যানের কাছে যদি রেখে দেওয়া হয় তারপরে গিয়ে কিছুটা শুকায়, তো এরকম ব্যাপার থাকে। তো ওই রকম একটা ভেজা জিনিস পরার থেকে ওই রেনকোটটার জন্য এতটাই অসুবিধা হচ্ছিল। তো এইবার আজকে আমার একটু মাইন্ডে তাও একটু স্যাটিসফাই আছে যে হ্যাঁ রেনকোটটা নতুন নিয়ে নিয়েছি, তো আজকে আর ওরকমভাবে হ্যাঁ ভিজবো 100% ওয়াটারপ্রুফ কোনোদিনই হতে পারবো না, কারণ জুতোর মধ্যেও জল যাবে। কিন্তু জুতোর মধ্যেও একটা কাজ করেছি, সেটা হচ্ছে গার্বেজ ব্যাগ যেগুলো হয় বড় সাইজের, সেটাকে পায়ের মধ্যে ঢুকিয়ে তারপরে মোজাটা পরেছি। তো পায়ের ভিতরেও অত মানে পাটা যাতে জলটা না লাগে। জুতো ভিজুক, জুতো ভিজে অসুবিধা নেই, কিন্তু পা যদি অনেকক্ষণ ধরে ভেজা থাকে তাহলে আমার আবার পায়ের মধ্যে আবার যন্ত্রণা শুরু করে দেয়। তো সেই জন্যে আর জিলের রেনকোট পরে দেখিনি, মানে এখনও ইউজ করিনি বৃষ্টিতে, কিন্তু যেটুকু ইউজ হয়েছে মানে আমি পরে দেখেছি যেটুকু প্রচণ্ড কমফোর্টেবল আছে আর কোয়ালিটি ওয়াইজ একদম এ ক্লাস। আজকের রাইডটা একটু খুব আরামদায়ক রাইড হচ্ছে, কারণ আমরা সবথেকে বড় কথা হাওয়ার এগেনস্টে আজকে ট্রাভেল করছি না। হাওয়ার এগেনস্টে ট্রাভেল না করার জন্য আজকে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। 6 লেনের হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে বেশ ভালোই লাগছে। আর সবথেকে বড় কথা যেটা তোমাদেরকে বললাম, যে আজকে যেহেতু হাওয়ার এগেনস্টে যাচ্ছি না বলে আমাদের আজকে কমফোর্টেবল রাইড হচ্ছে। সত্যি কথা বলতে প্রচণ্ড কমফোর্টেবল রাইড হচ্ছে। এই কদিন ধরে শুধু হাওয়ার এগেনস্টে গিয়ে মানে প্রচণ্ড শরীরের উপর ধকল লেগে গেছে। আজকে হাওয়াটাও যেদিকে আমরাও সেদিকেই, তো সেই কারণের জন্য আজকে বেশ কমফোর্টেবল জার্নি মনে হচ্ছে।
আমরা এখন রিভার নীরার উপর দিয়ে ক্রস করে এখন সামনের দিকে যাচ্ছি। সামনে দেখতেই পাচ্ছ একদম সবুজ পাহাড়, উপরে একটু আধটু মেঘ, আর আকাশটা একটুখানি নীল আকাশ দেখা যাচ্ছে। বৃষ্টি হওয়ার পরে যদি গায়ে রেনকোট না থাকে তাহলে এটা খুব একটা সমস্যার বিষয়। এই যে গাড়ি থেকে যে কাদাটা উঠছে, এটা জ্যাকেট থেকে শুরু করে উইন্ডশিল্ড থেকে হেডলাইট সব কিছু একেবারে বিগড়ে রেখে দেবে এই কাদাটা। তো এই গাড়িগুলোকে আমরা যদি ওভারটেক না করি আমাদের একেবারে হাল খারাপ করে রেখে দেবে। অলরেডি গোপ্রোতে মনে হয় কাদায় ভরে গেছে, আমি একবার মুছে দিই। আর আমার জাস্ট এই জায়গাটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেমন পরিমাণে কাদাটা ছিটকালো এই গাড়িটা বা সামনের গাড়িটা। এ থেকেই মানে একেবারে ভরে যাবে, কাদায় একেবারে ভরে যাবে। কিন্তু আমাদের হেলমেটের গ্লাসটাতে যেহেতু রেন ওয়্যাক্সটা লাগানো আছে, তো তার জন্য কাদাটাও পর্যন্ত সরে যাচ্ছে। তো এই সত্যি কথা বলতে, আর ওই আলুর এক্সপেরিমেন্টটা করে আমি তো ভুগেছিলাম, কিন্তু এই যে কাদা জলটা এসে লাগছে সেটা পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, আর জ্যাকেটটা পুরো ভিজছে কাদার জলে। এইখানটায় দাঁড়ালাম, এখানটায় দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের রেনকোটটা পরতে হবে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ফট করে বৃষ্টি শুরু হয়ে যাবে আরও জোরে, তখন বিপদ হয়ে যাবে, তখন গা হাত পা আর শুকাতে চাইবে না, তো রেনকোটটা বার করতে হবে। আমি কিন্তু নতুন রেনকোটটা পরার জন্য মারাত্মক এক্সাইটেড হয়ে আছি। দেখা যাক, কালারটা দেখেছো জাস্ট হলুদ, ছাই কালার আর কালো, দারুণ লাগছে কিন্তু দেখতে। আমরা ওই নতুন রেনকোটটা পরে নিয়েছি। যেই রেনকোটটা পরে বেরোলাম বৃষ্টি হচ্ছিল যখন নামলাম, আর যেই রেনকোটটা পরলাম রোদ্দুর উঠলো হালকা, নাও ছাতা মাথা। যাই হোক, এখান থেকে আমাদের পাহাড়ের রাস্তা শুরু হয়েছে। এখানে লোকজনরা মানে একটুখানি এরকম রকমভাবে চালানোটা একটু স্বভাব আছে, হেলিয়ে ডুলিয়ে সাপ বানিয়ে এরকমভাবে চালানো খুব অভ্যাস আছে এদের। আর ভিউটা দেখেছো, পুরো মেঘ ঢুকে গেছে পাহাড়ের চূড়ায়, অপূর্ব সুন্দর লাগছে। আমরাও আস্তে আস্তে এগোবো, আমরা এই পাহাড়টাতেই ক্লাইম্ব করবো বুঝে গেছি, কারণ ওই যে রাস্তাটা যাচ্ছে পাহাড়েই উঠছে রাস্তাটা সুন্দরভাবে। এতক্ষণ আমরা এই রাস্তাটা কন্টিনিউয়াস রাইড করার পরে তোমার এখান থেকে ওয়ালিতে যাব। তো ওয়ালি এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার। তো আমাদেরকে সার্ভিস লেনে ঢুকে সার্ভিস লেন থেকে এই ফ্লাইওভারের নিচ দিয়ে আমাদেরকে রাইট সাইড দিয়ে চলে যেতে হবে, হচ্ছে ওই রাইট সাইড দিয়ে চলে যেতে হবে, এবং ওই রাস্তাটাই 35 থেকে 36 কিলোমিটার যাওয়ার পরেই আমরা পৌঁছে যাব আজকের ডেস্টিনেশনে আমাদের। তো ফ্লাইওভারের থেকে আমরা নেমে এখন এই মহাবালেশ্বরের রাস্তাটা ধরে নিয়েছি। এইবার এইখান থেকে আমাদের 24 কিলোমিটার হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্ট আজকের। তো আমরা ওই ফ্লাইওভারটা থেকে নেমে গিয়ে যেমন তোমাদেরকে দেখালাম যে আমরা ডান দিক নিয়েছি, ডান দিক থেকে নিয়ে এটা ওয়ালি টু সুরুর রোড বলছে এটাকে, ঠিক আছে। এই রাস্তাটাকে এখনও আমাদেরকে 24 কিলোমিটার পর থেকে আমাদের স্পটগুলো শুরু হয়ে যাবে। আর আমাদের আজকে টোটাল ট্রাভেল করতে হবে এখনও পর্যন্ত আর মাত্র ওই 50 কিলোমিটারের মধ্যে, তো বেশি আর দূর নয়। তো আমরা যা স্পটগুলো ঘুরবো বেশ সুন্দর করে তোমাদেরকে দেখাবো, কিছু ড্রোন শট তো অবশ্যই নেব, আমার এটা না যাওয়াই ভালো কারণ বেশি চাপ হয়ে যেত। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। ওই দূরে একটা লেক আছে, ওই লেকটার নাম হচ্ছে দুম লেক, ঠিক আছে। আমরা যাব ওই দিকটায়, ওই পাহাড়ের ওই সাইডটায়, ওইখান থেকে আরেকটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, তো ওখান থেকে ড্রোন শট নেওয়ার চেষ্টা করব। জায়গাটায় দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে কয়েকটা ছবি টবি তুললাম, তারপরে এখন আবার আমরা বেরিয়ে পড়েছি।
এরপরে যে আমাদের স্পটটা, সেই স্পটটা আমাদের 2.3 কিলোমিটার দূরে। তো চলো ওখানে গিয়েই একবারে দেখা যাক। পুরোই মেঘে ভরা, কি ড্রোন শট নেব ভগবান জানে। সিডনি ভিউ পয়েন্ট হচ্ছে এই রাস্তায়, রাস্তা থেকে ডান দিকে ঢুকে গেলেই এই ভিউ, এইটা চলে আসছে। তো চলো ওই টপটা, ওই যে ওই উঁচু জায়গাটা, ওটাই হচ্ছে সিডনি ভিউ পয়েন্ট। বাহ, এখানে আবার ঘোরা নিয়েও ব্যাপারটা বেশ ভালো চলছে। আমরা একটু এই সাইডেই দাঁড়াই। এখানে যে হারে মেঘ হয়ে আছে তাতে সমস্যা হয়ে যাবে। আর দেখো ঘোড়ার রাইড এইটুকুই 200 টাকা। তো এখান থেকে আমরা বেরোলাম, এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব টেবিল ল্যান্ড লেকে। ওই জায়গাটাই যাব, ওখান থেকেই কিছু খাওয়া দাওয়াও করবো। আর এই জায়গাটায় তো কিছুই করা গেল না, দেখাই গেল না ভিউটা, কারণ পুরোই কুয়াশায় ঢেকে গেছে। আর এটাই স্বাভাবিক যে একটু বেলা হয়ে গেলেই তোমার কুয়াশায় ব্যাপারটা ঢেকে যাবেই, কোনো কেউ আটকাতে পারবে না এই বিষয়টা থেকে। তোমরা কতটা জানো কি জানো না জানি না, এই জায়গাটাতে হচ্ছে ভারতের সব থেকে বেশি পরিমাণে স্ট্রবেরি তৈরি হয়। এইখানে পরিমাণটা সব থেকে বেশি, আর সব থেকে নাকি সুস্বাদু স্ট্রবেরি ভারতের এখানেই হয়। তো এখন যেহেতু সিজন না, তো ওটা ওই স্ট্রবেরির সিজনটা যখন মনে হয় যত সম্ভব অক্টোবরের দিকে বা দিওয়ালির আগে আগে এরকমই কিছু একটা হবে। তো সেই সময় নাকি এই জায়গাটা সব থেকে সুন্দর, সব থেকে সুন্দর নাকি এই জায়গাটাই। মানে এখানে নাকি স্ট্রবেরিতে একেবারে ভরে যায়, আর এখানকার স্ট্রবেরির টেস্ট নাকি একদম অপূর্ব সুন্দর খেতে। এই রাস্তাটা আমরা ঢুকে গেছি মেন রোড থেকে, আবার আমরা বাদিক দিয়ে সোজা এসে আবার একটা বাদিক নামলাম, তারপরে এই রাস্তাটা। তো এই রাস্তাটি টেবিল ল্যান্ডে যাচ্ছে। এইখান থেকেই আমরা এবার দেখতে পাবো ভিউটা আছে কেমন কি। তো যেমন ওয়েদার, তাতে আশাও করা যায় না যে ভালো ওয়েদার থাকবে। তবু আমরা যাই, এইখান থেকেই কিছু খাওয়া দাওয়া করবো। আশা করছি হোটেল ফোটেল কিছু হবে খাওয়া দাওয়ার মতো। তো সেখান থেকেই আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। এদিকে আসো, রাইট সাইডে এলাম, দেখি কি আছে। और यहाँ पे ऐसा 5 टेबल लाइन है, इसके लिए इस गांव का नाम बजगनी है। ऐसा 5 टेबल, खाली आप गाड़ी लेके इसी टेबल लाइन पे आ सकते हैं, बाकी की टेबल लाइन पे वो अपना वॉकिंग करके जा सकते हैं। अच्छा, इधर ही 5 है, ऊपर ही? हाँ, ऊपर देखो सामने दिख रहा है सर, एक इधर है, 2 उस साइड में, पर ब्लॉक की वजह से आपको दिख नहीं रहा है। 2 इस साइड पे और एक ये अब खड़े हैं। 5 टेबल है। ये नंबर ये सबसे बड़ा टेबल है। हाँ, बाकी तो छोटे छोटे हैं, पर ये सबसे बड़ा। और यहाँ से 2 डैम है, एक इधर देखो धूम डैम, इस साइड में महू डैम, और इस साइड में नागेवाड़ी डैम। 3 डैम। দেখতেই পাচ্ছ কেমন টাইপের এখানে ভিড়। এখানে এক বাস চলে এসছে অলরেডি, এক বাস লোক এসছে। আজকে যেহেতু শনিবার, কালকে আরও বেশি ভিড় হবে এই সব স্পটগুলোতে। তো এরকমভাবে ভিড়ভাড়টার মধ্যে দিয়েও আমরা ঘুরে বেড়াবো, কারণ আমাদের স্পটগুলো ভিউ করতেই হবে। বলছি এইদিকে তো টেবিলটা আছে, যাবে না ইয়ে গুহার মধ্যে? এই তো এই রাস্তাটাই তো মনে হয়। ব্যাক করে আসো, ব্যাক করে এসে এই রাস্তাটাই যাচ্ছে মনে হয়। জিজ্ঞেস করিনি, দাও ধরো। अंकल जी ये केव इधर है ना?
केव इधर है ना? हाँ ठीक है। ओ बाइक नहीं जाएगा? देखी दाঁড়াও आशो। जाएगा? जाएगा अंदर? अंदर जाएगा ना? इधर से ले जाऊं? है কি করব উপরে? ও তুমি পিছনে না, সরি। কি করব, ঢুকি দেবো? আর কেভটার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে, যেটা যতদূর মনে হচ্ছে আমার। তাই এরকম একটা কিছু বানিয়ে রেখেছে, টাইগার কেভ। এই দেখো টাইগার কেভ এটা। আর কেভ নাকি নিচে। भैया केव नीचे? केव केव नीचे है। अच्छा ठीक है हाँ ठीक है, ऊपर रख देते हैं। এখান দিয়ে নিচে যাচ্ছে হচ্ছে টাইগার কেভ। এন্ট্রি ফি হচ্ছে 15 টাকা পার পারসন। তো জিনিসটা দেখার আছে যে কি আছে এখানে আসলে। তো চলো আমরা দেখে আসি নিচ থেকে গিয়ে। ব্যাপারটা বেশ সুন্দর আর মজাদার। এ দেখো গুহার মধ্যে ঢুকছে ব্যাপারটা, দেখেছো? আচ্ছা এরকম একটা সিস্টেম, এরকম ভাবে গুহার নিচে। বাহ, এই জায়গাটার নাম হচ্ছে টাইগার কেভ। আর এখানে একটা ছোট্টখাটো একটা রেস্টুরেন্টও আছে। কুয়াশা হয়ে যাচ্ছে ক্যামেরাতে, কারণ ফগি ওয়েদার, এমনি একটু কুয়াশা টাইপেরই। তো চলো তোমাদেরকে দেখাই কেভের ভিতরটা কেমন। ঠিক আরে কুয়াশা না, এই দিক থেকে কোনো দিক দিয়ে যেতে হবে। আচ্ছা এই দিক দিয়ে উপরে উঠছে না, এখান দিয়ে উঠছে ভিতরটায়, ভিতরে যাওয়া যাচ্ছে। আর এখানে তো বহুত কেভ আছে। এই বাবা কোথায় ফুটো ফুটো, এ দেখো বাদুর উঠছে, এ দেখো বাদুর, এই দেখো এই দেখো এই দেখো এই চামচিকে বাদুর উঠছে ভাই। বাবা এখানে তো আবে ভয় পেয়ে গেছে। ওখানে আবার বাঘের একটা ইয়ে রেখে দিয়েছে। হ্যাঁ বাবা সত্যি কিছু পারেও করতে এরা। এখানে জল জমে আছে, দুটো বাঘ আছে, একটা রং উঠে গেছে আর একটা আছে। চলো ঘোরো দেখি। স্যার আপনি এই জায়গাটা সম্পর্কে কিছু বলবেন? না ধর তুই যা তো এখান থেকে। বলুন 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 বলুন। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত হুটোটা করছেন কেন? দাঁড়ান না। টাইগার কেভ থেকে এখন আমরা বেরিয়েছি। তো প্রচণ্ড বৃষ্টি আর কুয়াশা ভরে গেছে একেবারে, সামনে কিছু সেরকম একটা দেখাও যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর আমাদের অভ্যাস তো জানোই, যে রাস্তা যেখান থেকে বাইক যাওয়া বন্ধ করে দেয় সেখান থেকে আমাদের বাইক যাওয়া শুরু করে। চলো সুন্দরভাবে এবার এগোই টুকটুক করে, যত তাড়াতাড়ি নেমে যাওয়া যায় আর কি। একবারে আমি রুম বুক করেই ফেলেছি একটা, সেই রুমটাতেই গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার গোপ্রো ব্যাটারি একদম 0 হয়ে গেল, হয়তো এই পাহাড়টা থেকে নামতে নামতেও পুরো সুইচ অফ হয়ে যাবে। তো কালকে রাত্রিবেলা আমরা এই হোটেলটায় ছিলাম। তো রাত্রিবেলায় প্রচণ্ড ফগ আর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো অলরেডি। তো আমাদের পক্ষে অন্য কোনো রকমের অপশন নেওয়া ছিল না। তো এই হোটেলটা আমি অনলাইনে বুক করছিলাম। তো অনলাইনে তখন আমার
দেখাচ্ছিল প্রায় 1800 টাকা 1900 টাকা মতো দেখাচ্ছিল। তো ওটা একটা অ্যাপ থেকে ইয়ে করছিলাম, ট্রিবো বলে। তো সেই অ্যাপ থেকে যখনই করছিলাম তখনই আমি বুঝতে পারছিলাম যে এই ব্যাপারটা অন্যরকম, এটা আমার কাছে বেস্ট ডিল নয়। তো তখন আমি কি করি, তো আমি হোটেলে আসি ডাইরেক্ট। তো আমাকে যে কুপনটা দেওয়া হয়েছিল আমি সেই কুপনটা দিইনি ওদেরকে, তো আমি ডাইরেক্টলি কন্ট্যাক্ট করি। তো কন্ট্যাক্ট করে ওরা আমাকে 1500 টাকা বলে। তো আমি সেই জায়গায় একটুখানি বার্গেনিং করে আমরা 1000 টাকা পার ডেতে রুমটা পেয়ে যাই। এটা হচ্ছে যে এর পরের যে পার্টগুলো ভিডিওগুলো ছিল সেই পার্টের সব ভিডিওগুলোই সাউন্ড উড়ে গেছে আর আমার মাইকটা খারাপ হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির জন্য মাইকের মধ্যেও জল গেছে, দিয়ে পুরো মাইকটা নষ্ট হয়েছে, আর কিছুই না। তো ওই যেই সব জায়গাগুলো ভিডিও করেছি সেই সব জায়গাগুলোতে কিছু বোঝাই যাচ্ছে না যে কি বলেছি না বলেছি, পুরোই সাউন্ড চলে গেছে। যেটুকু ফার্স্টে একটুখানি দেখালাম সেইটুকুই ঠিকঠাক ছিল, তারপরে পুরো সাউন্ড চলে গেছে। আর আমি চাইছিও না যে আমি ভয়েস ওভার দিয়ে করি, কারণ আমার ভয়েস ওভার দিয়ে আমি পারবো না, আমি নিজেও জানি, এখন আমি সেই রকমভাবে ট্রেন হইনি। তো ঠিক আছে, জাস্ট প্রতাপগড়ে শুধু ওই জায়গাটুকুই আমি ভিডিওটা বাদ দিচ্ছি, বাদ বাকি পরের ব্লগগুলো থেকে আমি পুরোপুরি চেষ্টা করব ঠিক করার। তো তোমরা জাস্ট যদি তোমাদের কাছে এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, কি বৃত্তান্ত, কোথায় ভুল হচ্ছে। তবে যতটা পেরেছি ঠিক করার চেষ্টা করেছি, আর যেগুলো ভুল হচ্ছিল সেগুলোকেও ঠিক করার চেষ্টা করেছি। তো থ্যাংক ইউ, এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম।